মা আজকে তাহলে কি বানাচ্ছো রেসিপি? আজকে বানাবো মাংস আর আলু দিয়ে একটু লাল লাল ঝোল। আচ্ছা আচ্ছা, ঠিক চলো তাহলে। তো বন্ধুরা, এই দেখুন আমি মাংস ধুয়ে নিয়েছি। মাংস ধোয়া কমপ্লিট হ্যাঁ, নাকি? এরপর আমি কয়েকটা জিনিস দিয়ে এটা ম্যারিনেট করবো, এটা আচ্ছা, দেখাচ্ছি। দেখাও তো। নুন দিচ্ছ নাকি? পরিমাণ মতো নুন দেবো। হুম। হলুদ 1 চামচের মতো হলুদ দেবো। একটু তেল দিলাম 2 চামচের মতো। তেলটাতে কি হয় মা? তেল যে ম্যাগনেটটা ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এটা যে একটা গন্ধ থাকে না মাংসের, ওই গন্ধটা থাকবে না। বন্ধুরা, এইভাবে মাংসটা আপনাদেরকেও ম্যাগনেট করে নিতে হবে ভালো করে। নুন, হলুদ আর তেল, সরষের তেল। সরষের তেল দিই। এটা আমি 2-5 মিনিটের মতো দিয়ে কড়া বসিয়ে নিলাম। আচ্ছা, এরপরে এক এক করে দিব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেলটা গরম হচ্ছে নাকি? গরম হোক। এখানে আমি জিরে গুঁড়ো, গোটা জিরে দিয়ে দিচ্ছি 1 চামচ। গোটা জিরে? হ্যাঁ, ফোড়নের জন্য। আর এখানে দুটো। তুমি মশলাগুলো কি কি রেখেছো একটু বলো। এটা দারচিনি, দারচিনি দেখাচ্ছি। দারচিনি 2টা, লং 3টা আমি ফাটিয়ে নিয়েছি, কয়েকটা লং, এলাচ আর দারচিনি দিয়ে দিলে তেজপাতা হয়ে গেছে। এরপর আমি এটা পেঁয়াজটা দিয়ে দেবো। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। খুব ভালো ভালো ভেজে নেব। বেশ ভালো করে আমাকে লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই দেখুন আমার পুরো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই দেখুন। এরপর আমি একে একে করে মশলাগুলো দেবো। এটা আদা রসুন আর লঙ্কা পেস্ট, এটা দিয়ে দেবো। এটা তোমার সেই ঘরে বানানো? না, আমি এটা আদা রসুন, হ্যাঁ, ঘরেই তো বানাই। শিলনোড়াতে না তোমার মিক্সিতে? এটা এটা মিক্সিতেই বেটেছি আজকে। মিক্সিতেই? হ্যাঁ। 1 চামচ জিরে, জিরে গুঁড়া? হ্যাঁ, আমার পরিমাণ লাগছে 1 চামচ, এটাই আমি দেবো। এটা ভাজা মশলাটা, ভাজা মশলা মানে যেটা আমি বাড়িতে বানাই। বাড়িতে যেটা বানাও, একবার বলে দাও কি কি দিয়ে বানাও। ওই ধনে থাকে, জিরে থাকে, শুকনো লঙ্কা কয়েকটা থাকে। এইটা ধনে গুঁড়া। ধনে গুঁড়া। 1/2 চামচ হলুদ গুঁড়া। 1/2 চামচ হলুদ গুঁড়া। তাহলে এটা কষা হয়ে গেছে। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাতে কালারটা হবে। হ্যাঁ, কালারটা হবে। এরপরে তোমার হয়তো জল লাগতে পারে না? জলটা টকদইটা দেবো। আমি একটু আঁচটা কম করে দিলাম, কিন্তু দইটা অনেক সময় ফেটে যায়, সেটা একটু আঁচটা কম করেই দিতে হবে। আঁচটা কম করেই দিতে হয়, কিন্তু দইটা আবার ফেটে যায়, ওই জন্য। এটা দইটা নাকি? হ্যাঁ, আমি 3 চামচের মতন দিলাম, 3 চামচ লাগবে। এটা কি জল দিলে নাকি দইটি? একটু সামান্য দিলাম, চাপ ছিল খুব, এই জন্য। আচ্ছা, ঘনটা হয়ে করতে হবে। দইটা দিয়ে দিয়েছো। দইটাতে কি হয়? কালারটা বেশ সুন্দর হয়, গ্রেভিটা ভালো হয়, খেতেও টেস্ট লাগে। মশলাটা তো খুব দেখতে খুব ভালো লাগছে। একটু আমি ঢাকা দিয়ে দেবো এটা। আচ্ছা, 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবে না? হ্যাঁ, ঢাকা দিয়ে দিয়েছো নাকি? এটা কতক্ষণ পরে? 2 মিনিট। 2 মিনিট। মশলাটা ছেড়ে গেলে মাংসটা ছেড়ে দেবো। মশলাটা হয়ে গেছে, এরপরে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিলাম, এরপরে কষবো।
আঁচটা আমি বাড়াচ্ছি, লো ছিল। লো ফ্লেম করা ছিল। হ্যাঁ হ্যাঁ, এরপরে এটা ভালোভাবে কষতে হবে। এখানে আমার 20-25 মিনিট লেগে যাবে কষতে। 20-25 মিনিট লাগবে। ঢাকনা দিয়ে দিয়ে হালকা করে মাঝে মাঝে একটু দেখতে হবে, মাঝে মাঝে নাড়তে হবে তো, নাড়তে হবে। এইভাবে আমাকে খুব ভালোভাবে এটাকে কষতে হবে। এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো, হাতেটা ঢাকনা দিয়ে দিয়ে কষবো। ঢাকনা দিয়ে দাও। হ্যাঁ, আমি আলুটা ছেড়ে দিচ্ছি। এই যে আলুটা দিয়ে দেবো, আলু যে কাটাটা যেটা ছিল না, এরপরে আবার কষবো। আলুটা তাহলে সিদ্ধ হবে নাকি এর সাথে? আলুটা সিদ্ধ হবে। মানে অনেকে আলু দিয়ে করতে পারে, আবার নাও নাও দিতে পারে, নাও দিতে পারে। যে পছন্দ করে সে দেয়। আমি যেমন খুব আলু দিয়ে পছন্দ করি। একটু দিতে পারে। এরপরে আমি কষবো ঢাকা দিয়ে, যে 20-25 মিনিট লাগবে তোমার। আচ্ছা, এই দেখুন আমরা 20 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন আমার কষা হয়ে গেছে। ওয়াও ওয়াও, তো কালার খুব সুন্দর, খুব সুন্দর কালারটা হয়েছে। এরপরে আমি একটু গরম জল এটাতে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। গরম জল না? হ্যাঁ, গরম জল। গরম জল দিলে ভালো হয়। এটা কি হালকা আছে তুমি সিদ্ধ দিয়েছিলে না? না, হালকা হাতে কষলাম, হালকা আছে। না, ওই যখন বন্ধ করে দিয়েছিলে, ঢাকা যখন দিয়েছিলে করে, তখন কি আঁচটা কম করে দিয়েছিলে? হ্যাঁ, আঁচটা কম করা ছিল। আচ্ছা আচ্ছা। এরপরে গরম জল দেবে নাকি? হ্যাঁ, একটু গরম জল দেবো। 2 গ্লাস দিলাম আমি। 2 গ্লাস দিলাম। আচ্ছা, গরম জল দিলে স্বাদটা খুব ভালো হয়। আচ্ছা, সেদ্ধটা একটু ভালো হয়, কালারটাও ভালো হয়। কালারটা ভালো। এটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। আবার 10-15 মিনিটের মতো হবে, সিদ্ধটা হবে। 10-15 মিনিট হাফ সিদ্ধ হয়ে গেছে, আবার হাফ সিদ্ধ হবে। হাফের থেকে বেশি হয়েছে। হাফের থেকে বেশি হয়ে গেছে। হ্যাঁ, এটা 10 মিনিটের মতো, আবার 10 মিনিটের মতন আবার ঢাকনা দিয়ে দেবে। হ্যাঁ, 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই দেখুন 10 মিনিটের মতন আবার ঢাকনা। মা এই ঝোলটাতে, মানে এই জলটা দেওয়ার পরে, গরম জল দেওয়ার পরে এটাতে ঝোলও হবে আর সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে যাবে। আমি ফিরে এলাম, দেখুন এরকম হয়ে গেছে। এই যে এরপর আমি কয়েকটা জিনিস দিয়ে নামাবো। একটা তেজপাতা দিয়ে দিলাম। এটা কি দিচ্ছ? একটু গরম মশলা, গরম মশলা বাড়িতেই বানাই আমি। আমার রেডি। এটা গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ এরপর কি নামাবে নাকি? হ্যাঁ, এরপরে আমি নামাবো, গ্যাসটা বন্ধ করে দিই। মাংস রেডি হয়ে গেছে, ঝোল দিয়া নাকি? হ্যাঁ, সব হয়ে গেছে ঝোল। এরপর এরপরে কি আমি দেব? ধনিয়া পাতা কুচি কয়েকটা দিয়ে দেবো। আচ্ছা, তাইলে আমার হয়ে গেল। এই দেখুন। বাহ। তো বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে খান। এইভাবে আপনারাও বানান বাড়িতে, বানিয়ে খান। একবার খান, খেয়ে নিয়ে আমাদেরকে কমেন্টে জানান কেমন হয়েছে। কষা মাংস নয়, এটা একটু ঝোল কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, একটু ঝোল করিস। ঝোল দিয়ে, বাহ, ভাতের সাথে খুব সুন্দর খাওয়া যাবে এটা। তো চলুন, এরপর আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়। তো আর বন্ধুরা, এরপর আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে টেস্ট। ঝোলটাও এবং মাংস দুটোই অসাধারণ হয়েছে। আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে বানান। এটা যেভাবে মা প্রসেসটা দেখিয়েছে, ওই প্রসেসে বানিয়ে যান, ভালো হবে, এইটুকু শিওর। এবং কমেন্টে জানান কেমন হয়েছে। চলুন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন তাহলে এখানেই ভিডিও শেষ করলাম। বাই বাই।